হওয়ার হয়ে গেছে, আজকে আর শ্যুট হতো না। আজকে আমাদের ল্যাব খাওয়ার দিন। বৃষ্টি, শাড়ি, সবাই শাড়ি পরেছে। এখন মুষলধার একটা বৃষ্টি হলো, থেমে গেছে, মানে থামছে আর কি, পুরো ফ্যামিলি। ওইখান থেকে খেয়ে আমরা এখানে এসে বসেছি, এটা আমাদেরই জায়গা। মাঝে মাঝে কাউকে আমরা ব্যবহার করতে দিই। কালকে অবধি তো মানে আজকে সকাল অবধি আমাদেরই ছিল পুরোটা প্রপার্টি, ওরা থাকছে। আমি দিচ্ছি, একটু মনটা বড় হয়ে যাচ্ছে, ওদেরকে ব্যবহার করতে দিচ্ছি। আপাতত এটা আমার। আচ্ছা, কালকে চলে যাবে তো আমরা বন্ধ করব। আচ্ছা, কেমন খেলে বলো? দুর্দান্ত, যেমন রান্নার টেস্ট, তেমন আয়োজন, তেমন উপস্থাপনা, সব কিছু মিলিয়ে মাঝে মাঝে আমার সব এরা অ্যারেঞ্জ করেছে। খুব ভালো, খুব ভালো। অনেক খাওয়া হয়ে গেছে। অনির্বাণদা অ্যাজ ইউজুয়াল ফোনে ব্যস্ত, ফোন, ল্যাপটপ এগুলোতে ব্যস্ত থাকাটার কাজ। আচ্ছা, তারপরে সুপ্রিয়দাও ব্যস্ত, ছবি তোলে, বসে। তারপর আজকে তো এখন খেলতেও পারবে না, মেয়ের সাথে নিয়ে বসে আছে, আমিও বসে আছি। আর এবার আমার ভিডিও করে দিচ্ছে, এটা আমার কাজ। এই অনির্বাণকে জিজ্ঞেস করি ওর কেমন লাগছে। কেমন লাগছে? এই খাটিয়াটা পাতো, পেতে শুয়ে পড়ো। হ্যাঁ, সেটা ঠিক আছে, মানে বেশি কথা বলবো না। কেন বলবে না? তোমায় তো বলতে বলা হচ্ছে। অসাধারণ লেগেছে আমার জায়গা, অসাধারণ। গ্রামের পরিবেশে আমরা এরকম অনেক জায়গায় আছে রিসোর্ট, থাকার কিন্তু ব্যবস্থা, ভালো ব্যবস্থা, এত সুন্দর, এত বড় একটা এরিয়াকে আর সবকিছু ভালো ম্যানেজ করেছে। ল্যান্ডস্কেপিং যাই বলো, মানে খুব কত রকমের পাখি দেখলে তুমি এখন। বানকৌড়ি, মাছরাঙা, ভালোবাসি আমি, মানে যেটা ও জানে ভালো করে, পাখি, যে কোনো পশু পাখি, মাছ, ফুল পাখি, এইসব মানে আমার খুব প্রিয়। মাছ, গাছ সব। আর এখানে যে কটা গাছ আছে সব কটাকে মানে অনুধাবন করার চেষ্টা করছে, এবং অনেক কটাকে চেনে, মানে 80% গাছ তো চেনেও, চেনাচ্ছে। বাকিগুলো আমি চিনছি, দেখছি গুগল লেন্স। তারপর খেলা শেখাচ্ছে, এইভাবে খেলবে, হ্যাঁ এইভাবে খেলবে। মোটামুটি ও একটা নেচার মানুষ, মানে নেচারে থাকা। আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর। আমি চাই এখানে আবার আসবো, অ্যাকচুয়ালি আসবো আবার, কারণ কি খুব ভালো লাগে। ঝালংয়ে গিয়েও আমরা একই কথা বলেছিলাম, লোকে ভাববে বুঝে আমরা স্ক্রিপ্টেড কথা বলি। একদমই স্ক্রিপ্টেড না, মানে খুব ভালো লেগেছে, তাই জন্য বলছি। মধ্যে দিগন্তে গেছিলাম, ওটাও যেরকম লেগেছিল সেরকমই বলেছিলাম, ওখানে বলিনি খুব ভালো লেগেছে। আমার বাজেই লেগেছিল, বাজেই বলেছিলাম। তো এখানে খুব ভালো, খাওয়ার দাওয়া তো কোনো কথা হবে না। আর ম্যানেজারের ব্যবহার খুব ভালো। বোলপুরের যে ব্যাপারটা, এখানে তোমার মনে হবে যে মানে বোলপুর অ্যাকচুয়াল যেখানে, ওখান থেকে একটু দূরে আছি আমরা, একটু গ্রামের ভেতরে আছি, তাই জন্য। কিন্তু এখানে দেখো, শান্তিনিকেতন বা বোলপুর বলে অযাচিত রবীন্দ্রনাথকে আমাদের এখানে চাপিয়ে দেওয়া হয়নি। যে মানে হয় না, চারিদিকে রবীন্দ্রসঙ্গীত বাজতেই থাকবে, বা রবীন্দ্রনাথের কোনো মূর্তি থাকবে, বা এরকম কিছু নেই। তুমি তোমার মনের মতন করে তুমি এখানে গান চালাতে পারো, রবীন্দ্রনাথের তোমার বোলপুরে ফিলও পাবে, মাটির কাজ সবকিছু পাবে, চালাতে পারো। আমরা চালাইনি, আমরা গল্প করছি, মজা করছি, আমরা নিজেরা গান গাইছি, করছি। কিন্তু খুব সুন্দর, মানে ডেকোরেশনটা ওরা ব্যবসা শুরু করেনি। না না না, খুব সুন্দর, খুব সুন্দর। মানে দুদিন এখানে কাটানোর মতো এত ভালো একটা জায়গা, মানে আর কোথাও যেতে হবে না, এর ভেতরে থেকেই দুদিন কেটে যাবে। আমরা এখনো হয়তো অনেক কিছু এক্সপ্লোর করিনি বা করা হয়নি। হ্যাঁ, খুব সুন্দর। শুধু একটা জিনিস, একটু এটাও নেগেটিভ, যেহেতু ওটা বলি, তো ওটা হচ্ছে সকালবেলা এদের ব্রেকফাস্টের টাইমটা একটু দেরি, তো মানে ওটা হচ্ছে 9:30 আগে ব্রেকফাস্ট হয় না। তো ওটা বলবো আমরা, দেখি হয়তো ওনারা যদি ওটাকে আর্লি করে আর একটু আগায়, কিন্তু 9:30 একটু দেরি হয়ে যায় ব্রেকফাস্টের জন্য। তো ওটা খিদে পেয়ে গিয়েছিল। থ্যাংক ইউ। চলো, বৃষ্টিটা এবার থেমেছে। রুমে এসে খানিকটা রেস্ট নিয়ে যখন বেরোলাম, তখন বেশ সন্ধে। আর এরা রোজ এখানটা পড়তে বসে। এই বড় মেয়েটি ওদেরকে পড়ায়, কাছের স্কুলেই ওরা পড়ে। তারপর আমরা এখানে পেঁয়াজি খেলাম, খুব ভালো সুন্দর সময় কাটিয়েছি। খুব সুন্দর রান্না করেছিল, আর এটাই বোধহয় ওরা খুব ভালো পারে, ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে। বেশ সুন্দর সময় কেটেছে, লুডো খেলেছি, আর আমরা অনেক অনেক গল্প করেছি, যে গল্পগুলোর কোনো মাথা মুন্ডু নেই। তবে হ্যাঁ, ছোটোবেলার অনেক গল্প শুনলাম রঞ্জিতা দির থেকে। আমি তো জানি আমি বদমাশ ছিলাম ঠিকই, কিন্তু রঞ্জিতা দিও অনেক বদমাশি করেছে ছোটোবেলায়, সেগুলো শুনে হাঁ হয়ে গেলাম। ছটপট করে রাতের খাবারটাও সেরে নিয়েছি। গুড মর্নিং। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো।
সব ডাকাডাকি হচ্ছে, সবাই উঠেছে কিনা অনেক তাড়াতাড়ি। আমি এই যে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আজকে শেষ দিন, বাড়ি চলে যাব। আমাদের তো 2-3 দিনেরই ব্যাপার হয়, তার বেশি তো আর হয় না। হ্যাঁ হলে ভালো হয় আর কি, 3 দিন হলে, কিন্তু ঠিক আছে। দুধ আমি খাই ফুনকো লুচি, এই তো হয়ে গেছে, নি নাও। এই 2 দিন খালি খাওয়া, ঘুম, গল্প আর প্রকৃতির শোভা দেখা, এর জন্যই এখানে আসা। বেশ করে সময় কাটিয়েছি। চারিদিকে এত গাছপালা, পাখি আর হাঁস, দেখেই তো মন ভালো হয়ে যাচ্ছিল। এখানে থাকার এবং আসার একটা ডিটেল ভিডিও আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছি, ফেসবুকেও রয়েছে, ইউটিউবের শর্টসে রয়েছে, চাইলে ওটা একবার দেখে নিতে পারো। 4569 করে নিয়েছিল পার ডে হিসেবে। আর জানি একটু কস্টলি, ঠিক আছে, কিন্তু এই যে একটা মেমোরি নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, এইটার জন্য খরচ করতেও কোনো অসুবিধা নেই। আর পরিবেশকে পরিষ্কার রাখার জন্য ওরা নিয়ত ব্যস্ত হয়ে আছে, এত সুন্দর করে চারিদিকটা পরিষ্কার রেখেছে যে বর্ষাকালে গেলেও খুব একটা ভয় নেই পোকামাকড় বা সাপ খোপে। যেইটুকুনি সাপ রয়েছে তা পুকুরে, তা ওই জল ঢোরা টাইপের, ওগুলো খুব একটা ভয়ের কারণ না। প্রত্যেক দিন চারিদিকটা ওরা পরিষ্কার রাখে। আর এই জায়গাটা মানে আইল্যান্ডটা আমার পার্সোনালি খুব প্রিয় ছিল, এসে থেকে গিয়ে উঠতে পারিনি, তাই যখন ফিরে আসবো তার আগে একবার এখানে এসে আমি আর অনির্বাণ ছবি তুলে নিলাম। জায়গাটা সত্যিই এত মনোমুগ্ধকর যে ফিরে আসার আগে 2বার ভাবছি আজই চলে যাব না আর একটা দিন থাকলে হতো না। ঝালংয়ে গিয়ে যেমন হয়েছিল, কি আর করা যাবে, অফিস থেকে তো আসা, সেই জন্য 2 দিনের বেশি ছুটি পাওয়া যায়নি। যেইটুকুনি পাওয়া গেছে তাই যেন মন ভরে নিয়েছি। চলো এবার আমি রুমে যাই, যে কটা লাগেজ আছে সে কটা গুছিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে বের হব। ততক্ষণ অবধি তোমরা এখানকার প্রাকৃতিক শোভা দেখতে থাকো। ও আর একটা কথা বলার, এখানে যারাই আসবে, আমি আগেও বলেছি এখনও বলছি, এখানকার শোভা কিন্তু নষ্ট করো না অযথা জোরে গান চালিয়ে বা নিজের মতন করে হই হল্লা করে চিৎকার চেঁচামেচি করে। মাথায় রাখবে আমরা কিন্তু ওদের কাছে এসেছি যারা এখানে থাকতো, এখানকার বাসিন্দা মানে পশু পাখিরা, তাদের কাছে এসে আমরা এখানে থাকছি। তাই জন্য ওদেরকে বিব্রত বা বিরক্ত করা থেকে যেন আমরা একটু সাবধানে থাকি। সবাই মিলে একসাথে থাকলেই পৃথিবীটা সুন্দর হয়ে ওঠে। সবাই যদি সবার খেয়াল রাখতে পারি তাহলেই পৃথিবী সুন্দর। চলো বেরোবো এবার, চলো বেরিয়ে যাচ্ছি আমরা এখন। গাড়িতে লাগেজ চলছে। ঘোড়াটা কোথায় গেল? ফরেস্ট মতো আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো আছে না, ওই জন্য রেস্টুরেন্ট আছে একটা। পৌঁছে গেছি শান্তিনিকেতন স্টেশনে। তবে প্রান্তিক থেকে যাতায়াত করলে অনেকটা সময় কম লাগে, যেহেতু আমাদের এখান থেকে টিকিট করা ছিল, সেই জন্য আমরা শান্তিনিকেতন থেকেই যাতায়াত করছি। যাওয়ার আগে বাবার জন্য 3টে ব্যাগ আর বাড়ির সবার জন্য অনেক গিফট কিনলাম, সেই করতে একটু দেরি হয়ে গেছিলো। ওরা আগে পৌঁছে গেছিল ট্রেনের কাছে। এখন কোথায় আছি আমরা? একটু আগে সেই পুতুলটাকে দেখলাম যে,
যা, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল চা। অনেক কিনে দিল আমাকে, আর এটা পছন্দ ছিল, বাট এটা অনলাইনে আর একটু কমে পাওয়া যাচ্ছে বলে এটা এখন নিলাম না। লাঞ্চ তো করা হয়নি, এদিকে আমার টাইম খিদে পেয়ে যায় এখন। সত্যি বলছি, এতটা খিদে পায় মাঝে মাঝে নিজেরই লজ্জা লাগে। ইস, আমার খাবার জোগাড় করার জন্য সবাইকে কতটা বিব্রত হতে হয়। সেই জন্য এত খিদে পেয়ে গেছিলো বলে বিকেলের দিকে আমরা এইখানে নেমে একটু খাবার খেয়ে নিয়েছি। আর সব জায়গায় তো আমি বাথরুম ব্যবহার করতে পারবো না। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, দিদি তুমি এত বাইরে বেরো, তুমি কি করে ইউরিনটাকে কন্ট্রোল করো? তো আমি ভালো জায়গা দেখেই দাঁড়াই, যেখানে দাঁড়ালে আমি সুন্দরভাবে ব্যবস্থা করে নিজে ফ্রেশ হতে পারবো, আর সব সময় পিসেফ ক্যারি করি। আচ্ছা, এখানে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, ওদের স্পেশাল যেটা। ও বলতেই তো ভুলে গেছি কোথায় এসছি, আওদে এসছি, সেখানেই বিরিয়ানি খাবো। ভালো করে খেয়ে নিই, তারপরে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। কেমন? তোমরা হয়তো সবাই বলবে, দিদি বাইরের খাবার খেও না। খুব একটা বাইরের খাবার তো আমি আগে খেতামও না, খিদে পেয়েছে তাই খেলাম। আর রান্নাটা এতই লাইট যে যে কোনো প্রেগনেন্ট মহিলাও কিন্তু খেতে পারবে এই খাবার, যেটা খেলে শরীর একদম খারাপ করবে না। খিদে পেয়েছে না, আলুটা হলো, মাটনটা। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 70 হতে যাব, তাই জলদি জলদি একটু সাবস্ক্রাইব করে দিও। আমার খুব একটা বলা হয় না তোমাদেরকে, কি জানি মন থেকেই আসা হয় না যে একটু সাবস্ক্রাইব করো। তোমরা আমার পরিবারে যুক্ত হলে আমার খুব ভালো লাগবে। ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।